এরপর দেখো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম বলছে যেসব সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য অথবা শেষ দুটি অঙ্কে শূন্য থাকে সেই সব সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। দুটো নিয়ম বলেছে 4 দ্বারা বিভাজ্যতার। যেসব সংখ্যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য আর শেষে যদি দুটো শূন্য থাকে তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। চলো দেখি। প্রথম সহজ নিয়মটা বলি, যদি শেষ দুটি অঙ্ক থাকে শূন্য তাহলে এটাকেই আমরা বলবো 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি আমরা কি জানলাম? 4 দ্বারা বিভাজ্য। ভাগ করে দেখি চলো সত্যি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। 4 4 16, 8 থেকে 6 বিয়োগ করলে 2, শূন্য নামলো, 4 5 20, এই শূন্য নামলো, উঠে গেল। তাহলে এই নিয়মটা আমরা জেনে গেলাম, শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে তাহলে সেটি 4 দ্বারা বিভাজ্য। আর কি বলেছে? এমন কোনো সংখ্যা যার শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, অর্থাৎ শেষ দুটি অঙ্ক কি 8 আর 4, এই দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। 48 দেখি আমরা 4 দিয়ে ভাগ করা যায় নাকি। 4 1 4, 8, 4 2 8। তাহলে শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাকে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে এবার 4 দিয়ে 148কে ভাগ করে দেখি। 4 3 12, 28, 4 7 28। তাহলে নিয়মটা বুঝতে পারলে, কোনো সংখ্যা দিলে শেষ যে দুটো অঙ্ক সেই দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য, আর শেষে যদি দুটি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এরপর চলো আমরা 5 দ্বারা বিভাজ্য নিয়ম জানব। যেসব সংখ্যার শেষ অঙ্কটি অর্থাৎ এককের ঘরের অঙ্কটি 0 এবং 5 থাকে সেই সব সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য। এটা একদম সহজ নিয়ম, শেষের অঙ্কটি যদি 0 থাকে অথবা 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য। তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝে এগুলো প্র্যাকটিস করবে। এবার দেখো, যে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য হবে? দেখো, শেষ অঙ্কতে আছে 0, এখানেও আছে 0, আর 4 দ্বারা বিভাজ্যতার নিয়মে আছে শেষে দুটি শূন্য। তাহলে চলো আমরা একটি সংখ্যা দেখে নিই। 1500, এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য যদি আমরা এটা দেখি। প্রথম এককের ঘরে আছে 0। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জেনেছিলাম? এককের ঘরে যদি 0 থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0 আছে তাহলে এটিকে 2 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা জেনেছিলাম, সংখ্যাগুলির মধ্যে অঙ্কগুলিকে যোগ করে যদি সেটি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য। 1 5 0 0 যোগ করলে হয় 6, এটি 3 দ্বারা ভাগ করা যায়, তাই এই সংখ্যাটি কিন্তু 3 দ্বারাও বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম জেনেছিলাম, শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে বিভাজ্য হয়, অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দিয়ে বিভাজ্য হয় আর শেষে যদি দুটি শূন্য থাকে। দেখো এখানে শেষে দুটি শূন্য আছে তাহলে এই সংখ্যাটি কিন্তু 4 দ্বারাও বিভাজ্য। আর 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম জেনেছিলাম, এককের অঙ্ক 0 অথবা 5 থাকতে হবে। এককে আছে 0 তাহলে এটি 5 দ্বারাও বিভাজ্য, আর প্রত্যেক সংখ্যাই আমরা জানি 1 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যে কটি বিভাজ্যতার নিয়ম জানলাম এই সংখ্যাটি কিন্তু প্রত্যেক সংখ্যা দিয়ে বিভাজ্য, অর্থাৎ 1500 সংখ্যাটি 1 2 3 4 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটাও তোমরা মনে রাখবে, কোনো একটি সংখ্যা কিন্তু কেবলমাত্র যে 2 দ্বারাই বিভাজ্য হবে আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না সেটা কিন্তু নয়। একটি সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে। তাই তোমরা এইভাবে 1 থেকে 5 পর্যন্ত যে নিয়মগুলি আমরা জানলাম তোমরা নতুন নতুন সংখ্যা তৈরি করে দেখবে সেগুলি এই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি এই
বিভাজ্যতার নিয়মগুলির মধ্যে তোমাদের কোনোটি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।